দুই নম্বরে যাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে তাদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নাজিয়াত 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 37 নম্বর আয়াত আর এর আগের আয়াতগুলোতে বলছেন যখন মহা সংকট এসে যাবে, যখন কি আসবে মহা সংকট, এই মহা সংকট কি? কিয়ামত দিবস। মহা সংকট কি? কিয়ামত দিবস। যখন এই কিয়ামত দিবস এসে যাবে মানুষ সেদিন তার কৃতকর্ম সম্পর্কে জানতে পারবে। যখন কিয়ামত দিবস এসে যাবে, বিচারের কাঠগড়া যেদিন এসে যাবে, সেদিন কি হবে? মানুষ কি হবে? মানুষ তার কৃতকর্ম সব কি জানতে পারবে, কি করেছে। ওই যে সেই ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যে অনুপরিমাণ ভালো আমল করলেও সেটা দেখানো হবে, অনুপরিমাণ বদ আমল করলেও সেটা দেখানো হবে। ওখানে যখন দেখানো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন মানুষ তার কৃতকর্ম সম্পর্কে জানতে পারবে এবং তাদের সামনে জাহান্নামকে আনা হবে। জাহান্নামকে কিভাবে আনা হবে? লাহা সাবউনা আলফা জিমাম লাহা সাবউনা আলফা মালাক। ওই জাহান্নামে আছে 70,000 লাগাম। কত হাজার লাগাম? 70,000 লাগাম আছে জাহান্নামে। আর এক একটি লাগামে 70,000 করে ফেরেশতা আছে। এক একটি লাগামে কত হাজার করে ফেরেশতা? ওই এক একটি লাগামে 70,000 করে ফেরেশতা। আর ওই জাহান্নামে আছে 70,000 লাগাম। ওই লাগাম ধরে 70,000 করে ফেরেশতা এক একটা লাগামে এক একটা শিকলে টানতে টানতে হেসটাতে হেসটাতে জাহান্নামীদের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে। আর ওই জাহান্নামে ওদেরকেই ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কারা? যাদের জন্য এই জাহান্নামকে টানতে টানতে হেসলাতে হেসলাতে নিয়ে আসা হচ্ছে তারা কারে? ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি সীমালঙ্ঘন করে। যেই ব্যক্তি কি করে? সীমালঙ্ঘন করে, ওই ব্যক্তিকে ওই জাহান্নামে দেওয়া হবে। যে ব্যক্তি কি করে? সীমালঙ্ঘন করে, ওই ব্যক্তিকে কি করা হবে? জাহান্নামে দেওয়া হবে। সীমালঙ্ঘন কি? সীমালঙ্ঘন কি? সীমালঙ্ঘন কি? এটা সালাফগণ যেটা বলছে যে সকল শক্তির আধার যিনি, তিনি কে? সকল শক্তির আধার যিনি, তিনি কে? আল্লাহ। যিনি অমুখাপেক্ষীহীন, যার জ্ঞানের বাইরে একটা পাতাও ঝরে পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? যার জ্ঞানের বাইরে, যার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, একটা গাছের পাতাও ঝরে পড়ে না, তিনি মানব জাতির কল্যাণে যে বিধান দিয়েছেন, আকীদা ও আমলের যে নির্দেশনা দিয়েছেন, চলন বলন উঠা বসা, তার জীবন পরিচালনার ক্ষেত্রে যেই সীমা নির্ধারণ করেছেন, যে সীমা নির্ধারণ করেছেন তা অস্বীকার বা অবাধ্যতা করাই হচ্ছে সীমালঙ্ঘন। আবার দেখেন, আকীদা বা আমলে যে নির্দেশনা বিধিবদ্ধ করেছেন আল্লাহ, চলন বলন উঠা বসা ও জীবন পরিচালনার যে সীমা নির্ধারণ করেছেন আল্লাহ, তা অস্বীকার করা বা অবাধ্যতা করা, এটাই হচ্ছে সীমালঙ্ঘন। আর যারা এই সীমালঙ্ঘন করবে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সীমালঙ্ঘন কি আমরা বুঝতে পেরেছি তো? আমরা সালাফদের মত অনুযায়ী আমরা আপনাদেরকে বলেছি। আর এক কথায় যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিধান, বলেন কি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান কি? বলেন। আর কি? শুধু কোরআন? আমাদের একটা সমস্যা আছে যে আমরা কোরআন মানব, হ্যাঁ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাই না? কোরআন প্রতিষ্ঠা করতে হবে, আছে না আমাদের সমাজে? কোরআন প্রতিষ্ঠা করতে হবে আমাদের, আছে না? আচ্ছা, কোরআন প্রতিষ্ঠা করতে হবে শুধু? কি কি প্রতিষ্ঠা করতে হবে? কোরআন এবং হাদিস। তাও শুধু হাদিস নয়, কি হাদিস? সহিহ হাদিস প্রতিষ্ঠা করতে হবে। তো যারা এই আল্লাহর দেওয়া বিধান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যে নির্দেশনাগুলো দিয়েছে, এইগুলো যারা উপেক্ষা করে, যারা অস্বীকার করে, অবাধ্যতা করে,
এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কথা বুঝে আসছে আমার? আর ওদের জন্য কি আছে? জাহান্নাম আছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন? ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? জাহান্নাম তৈরি করেছেন।